আমার সাথে যে একজন মেয়ে ছিল আপনি দেখছেন? দেখি না, এই জায়গায় আসে নাই তো ভাই। আমার বউরে দেখছেন, আমি না আমার বউরে খুঁজে পাইতাছি না। আপনার বউরে কি আমি চিনি? এই শহরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, কার বউ এটা কে খবর রাখে? এই যে মাত্র এই বাস থেকে নামলাম আমি। ঢাকা শহরে নতুন আসছে ভাই আমি ঢাকা শহরে নতুন। আপনার বউর কি কোনো প্রেমিক টেমিক আছে নাকি? কিন্তু ওই প্রেমিকের লোক ঢাকা শহরে আইসেই ভেঙে গেছে। কি কইতেছেন ভাই? আমার বউ অনেক ভালো মানুষ। খারাপ দালালের পাল্লায় পড়ে তাহলে কিন্তু প্রতিটা লয় বেচা দিব। আপনি কারণ জানবেন? এই তো এইবার খেলার জন্য গেছে। শয়তান বেটি তুই এতদিন অনেক জ্বালাইছো। বাহ, এদিকটা কোনো মায়া গেছে কিনা? তো অন্য আসিল আর লাল কালো জামা পরা ছিল এই জায়গা। আর আমি তোমার সারা জায়গা খুঁজে বেড়াইতেছি। সুন্দর নাটকটা দেখতেছ। রাখো তোমার সিরিয়াল। এই সিরিয়াল দেখতে দেখতে আমার সংসারের মধ্যে এই জন্য অশান্তি হয়। এই যে বড় বড় বিল্ডিং দেখতেছো, বিল্ডিং এ ভাড়া কত জানো? তোমার আমার কিডনি বিক্রি করলো আমরা এইসব বাসায় ভাড়া থাকতে পারবো না। তো দাম অনেক টাকা ভাড়া। আশেপাশে দেখি কোনো বস্তি পাই কিনা। এত কষ্ট করে গ্রাম থেকে আইছি, ধার লই বিল্ডিং বাড়িতে ধার অনেক সব কাম নিয়ে তারপরে কিছু টাকা জমাইয়া আমরা বাড়ির মালিক হয়ে কাম করে কি বাড়ির মালিক হওয়া যায়? সব খামের বাড়ির মালিক হয়ে যাইতো। শালার বুড়ি বহুত জ্বালান জ্বালাইছস। দেখো বাসা ভাড়া হইব, চলো ভিতরে যা দেখি কত টাকা ভাড়া। বাড়িতে তো কাউরে দেখতেছি না। ওই ঘরের মধ্যে থাকবো। তো নাই। বাড়িতে কেউ আছেন? চুর জন্য বাঁচলাম। মহিলা চলে তো শহীদ হয়ে যাইতো। তো বন্দুক লে বয়া থাকে তোদের বন্দুক। ব্যাগ কই? কি করছিস? পয়ের হানি রাখে পড়ছি। এটা তুমি কি করছো? চলো আমগো ব্যাগ আনতে হইব। আমি যাইতাম না অনেক। খুললে খুললে করুক, আমগো ব্যাগ আনতে হইব। ব্যাগের মধ্যে তো সবকিছু আছিল। আমি যাইতাম না। আরে আসো, ব্যাগের মধ্যে আমগো টাকা পয়সা আছে। ওই তো নড়বি। দাদি আমগরে মাফ করে দেন, আমগো কাছে কোনো টাকা পয়সা। বাড়িতে ঢুকছস কাকা আছে? এই বাড়ি ঢোকা নিষেধ। তো লেখা আছে বাড়ি ভাড়া হইব। আমি তো বাড়ির ভিতরে আইছি না, এই বাড়িতে ঢুকতাম না। ওর খোলা কি? আপনি বিশ্বাস করতেছেন না? তাহলে আমি আপনার দেখাইতেছি। ওর খোদ এই যে দেখ। টাকা লেখা আছে ভাড়া হবে। দাদি ওহন আমগরে ছাইরা দেন, আমরা কোনো দোষ করি নাই। হ ওগো দেখা তো ভালো মানুষ মনে হইতাছে, তোমরা খারাপ মানুষ না। আমার লগে চলো, আসো। দাদি এই বাড়িতে থাকতে হইলে কত টাকা দেওয়া লাগবে? ভাড়া দিলে তো আমি আগেই ভাড়া দিতে পারি, খালি কাজ কাম করলেই হইব। এই যে তোমার বউ বাড়ির কাজ রান্না বাড়া করলেই হইব। তখন দেখে সবসময় আপনার লগে থাকে। আচ্ছা দাদি, বন্ধুগুলা সবসময় আপনার লগে থাকে কি আদারা ছিল? তোর দাদার বন্ধু এইটারে আমি রাস্তায় ঘুরাই পাইছি, আমার সাথী ওর বাটপারে বড়া গো। আমি এইটা দিয়া সায়স্তা করি। আমি তো দাদি মেলা শাহলা বুড়া মানুষ হ্যাঁ কিছু সামাল দেন কেমনে? কবে থেকে কাম কাজ করবি? দাদি আমি কালকে একটা সাহেবের বাড়িতে যাম, বন্ধু আছে গ্রামে থাকে, আমার ঠিকানা দিচ্ছে, ব্যবস্থা হয়ে যাবো। তোরা যে কাম কাজ করবি মানুষের বাড়িতে সাবধানে থাকবি। শহর মনে কি আছে, কার পেটে কি আছে এটা কিন্তু কম যায় না, মনে রাখিস। বউ আন্না রাতকে মজা হয়েছে। দেখো আমি অন্ধ মানুষ, একা, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এই জন্য আমার বাড়ির সব কাজকর্ম করার জন্য দুজন কাজের লোক দরকার। দুইজন মানুষের কোনো দরকার নাই, আমি একাই তো সব কাজকর্ম করতে পারি। ছেলে, সব কাজকর্ম তুমি একাবে পারবা? তুমি ছাদের কাছে পানি দিবা বাজার করবা, এই লোক লাগবে। করবে ঘরের কাজকর্ম করবে। যাক ভালোই হইলো, আমার বউরও এখানে কাজ দিতে পারবো, দুইজন মিলে এক বাড়িতে কাজ করবো। এর আগে স্বামী স্ত্রী একসাথে রাখছিলাম, তারা ভালো না, আমার টাকা পয়সা চুরি করে পালাইছে। স্বামী স্ত্রী একসাথে আর কাজের লোক রাখবো না। এই ছেলে, তুমি বিয়ে করছো নাকি? না স্যার, তো বিয়ে শাদী করি নাই। ঠিক আছে, তাহলে তোমার চাকরি পাকা, তুমি এখানে কাজ করতে পারবো। তুমি একটা মেয়ে লোক খুঁজে বের করবা আর সব কাজ করবে। ঠিক আছে স্যার। আমার বউরে নিয়ে আসবো, সে তো আর জানবো না আমরা যে স্বামী স্ত্রী। তাছাড়া কাজ করে এত বড় বাড়িতে থাকতে পারবো, আমার বউরা শুনলে কি যে খুশি হইব। ঠিক আছে, তাহলে ওই কথা থাকলো। আর তোমার জামা কাপড় যা যা আছে সবকিছু নিয়ে তুমি চলে আসো। এখন যাও, আসো। হ্যাঁ, চাকরিটা আমার খুব দরকার ছিল, অনেক উপকার হয়েছে। ঠিক আছে ঠিক আছে, স্যার আপনি মনে হয় আডা এখনো খান নাই, আডা ঠান্ডা যেতে খাই নেন। ঠিক আছে ঠিক আছে। সময় মতো চলে আসুন স্যার। অন্ধ সেজে মানুষকে বোকা বানানো খুব সোজা। যাক, কেউ এখনো বুঝতে পারে নাই আমি যে অন্ধ না।